ইসলামিক ইতিহাসে অনেক শাহাদত এবং অনেক কোরবানির ঘটনা আছে, কিন্তু কারবালার ময়দানের ঘটনা হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদত সব থেকে আশ্চর্যজনক ঘটনা। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে শহীদ হওয়ার পর শুধুমাত্র মুসলমানরা অবাক হয়েছেন, মুসলমানরা ধাক্কা খেয়েছেন, ব্যাপারটা এমন নয়, বরং সারা পৃথিবীর সমস্ত কিছু আশ্চর্য হয়েছে, ধাক্কা খেয়েছে। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদত আমাদেরকে আল্লাহর উপর ভরসা শিখায়, তাওয়াক্কুল শিখায়। হযরত হুসাইনের শাহাদত আমাদেরকে শিখায়, তুমি যে পরিস্থিতিতেই থাকো না কেন, দ্বীনের জন্য যতটুকু কুরবানি করা দরকার ততটুকু কুরবানি করো। সম্মানিত সুধী, মুহররম মাস শুরু হয়ে গেছে। মুহররম মাস আসলেই আমরা কারবালার ইতিহাস শুনি। কেউ কেউ এত দীর্ঘ ইতিহাস বর্ণনা করে যে আমাদের মনে রাখা কষ্টকর হয়ে যায়। আবার কেউ কেউ এত সংক্ষিপ্ত আলোচনা করে যে আমরা ভালো করে বুঝি না কেন হত্যা করা হলো, কেন যুদ্ধ হলো। তাই সম্মানিত সুধী, আজ থেকে ছোট ছোট ভিডিও ক্লিপের মাধ্যমে কারবালার পরিপূর্ণ এবং সঠিক ইতিহাস আপনাদের সামনে তুলে ধরবো ইনশাআল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর চারজন খলিফা ছিলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর সর্বপ্রথম খলিফা হন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত কাল ছিল 2 বছর 3 মাস 11 দিন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের জামানায় ইসলাম চতুর্দিকে ছড়িয়ে পড়ে। পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রগুলো ইসলামের ছায়াতলে আসতে থাকে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব জালালি তবিয়তের লোক ছিলেন। অন্যায়ের সাথে কখনো তিনি কম্প্রোমাইজ করতেন না, অন্যায়কে তিনি প্রশ্রয় দিতেন না, তিনি স্পষ্ট ভাষায় কথা বলতেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জামানায় কেউ বিদ্রোহ করবে এটা কল্পনাও করা যেত না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জামানায় কোনো ফিতনা ফাসাদ মাথা চাড়া দিয়ে ওঠেনি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 24 হিজরি 1 মুহররম শাহাদত বরণ করেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর খেলাফত কাল ছিল 10 বছর 6 মাস। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পর খলিফা হন হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব নরম তবিয়তের লোক ছিলেন, তিনি অন্যদেরকে নিজের উপর প্রাধান্য দিতেন। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জামানায় বিভিন্ন রকমের ফিতনা মাথা চাড়া দিয়ে ওঠে। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু 35 হিজরিতে তিনি শাহাদত বরণ করেন। তাকে ঘরের মধ্যে অবরুদ্ধ করে রেখে খুব নির্মম ভাবে শহীদ করা হয়। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর খেলাফত ছিল প্রায় 12 বছর। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা হন তখন ফিতনা ফাসাদ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। কয়েকজন সাহাবায়ে কেরামের কথা ছিল আগে ওসমান হত্যার বিচার করা হোক। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা ছিল যে আগে খেলাফতের দায়িত্ব গ্রহণ করা হোক, পরবর্তীতে খেলাফত মজবুত হলে উসমান হত্যার বিচার করা যাবে। এখন উসমান হত্যার বিচার করলে হয়তো বিভিন্ন রকমের ফিতনা মাথা চাড়া দিয়ে উঠতে পারে। সম্মানিত সুধী, সে সময় মিশরের গভর্নর ছিল হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা। তিনি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এর জামানাত থেকে মিশরের গভর্নর ছিলেন। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা এর মত ছিল যে আগে উসমান হত্যার বিচার করা হোক। তো সম্মানিত সুধী, আলী রাদিয়াল্লাহু তাআলা এবং মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা এর মাঝে দুইটি বড় বড় যুদ্ধ সংঘটিত হয়। একটি হচ্ছে সিফিনের যুদ্ধ, আরেকটি জঙ্গে জামাল। এই দুই যুদ্ধে অনেক মুসলমান প্রাণ হারায়, অনেক মুসলমান শহীদ হন। অবশেষে আলী রাদিয়াল্লাহু তাআলা মদিনা থেকে সেই কুফায় চলে যান। আলী রাদিয়াল্লাহু তাআলা কুফাতেই মৃত্যুবরণ করেন। আলী রাদিয়াল্লাহু তাআলা খেলাফত ছিল 4 বছর 9 মাস।